আমরা জানি যে আপনি খুবই ব্যস্ত মানুষ, কারণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মানে তার সমস্ত কাজ করতে হয় এবং একই রকমভাবে এই সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো আবার গণমাধ্যমকে অবহিত করতে হয়। আমি আপনার কাছে শুরুতেই যদি এই প্রশ্ন করি, যেটি আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে ভারতীয় গণমাধ্যমে যে অপতথ্য বা অপপ্রচার, যেটি আমাদের দেশের গণমাধ্যমে সত্য প্রচার বা রিউমার স্ক্যানারে আমরা যেসব তথ্য পাই তা অনেকটা পরে কিন্তু সেটি ফেক নিউজ হিসেবে আমরা প্রচার করতে পারি। সরকারের দিক থেকে আপনারা এটি যথাযথভাবে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমে প্রথম দিকে যে অপতথ্যগুলো এসেছিল তখন আমাদের একটা ধারণা হয়েছিল যে এগুলো হয়তো কমিউনিকেশন কোনো গ্যাপের কারণে, তাদের এখানে সাংবাদিকতার প্রতিনিধি না থাকার কারণে, কিংবা তারা নিজেরা সরেজমিনে না আসার কারণে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে, কিংবা কিছু গোষ্ঠী তাদেরকে ভুল তথ্য সাপ্লাই দিচ্ছে। কিন্তু সময় যত গড়িয়েছে তখন আসলে দেখা গেছে যে এগুলো আসলে সেরকম না, এটা কোনো কমিউনিকেশন গ্যাপও না, বা তাদের এখানে না আসার ফলে যে তাদের যে তথ্য প্রবাহের ঘাটতি বিষয়টা তাও না। এখন পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃত এবং খুবই পরিকল্পিত। এখন কেউ যদি ডিসিশন নিয়ে আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় তাহলে এটাকে ফাইট করা খুব কঠিন, কারণ আপনি যতই ফাইট করেন তারা মিথ্যা তথ্য দিতেই থাকবে। প্রপাগান্ডাকে বা মিস ইনফরমেশনকে ফাইট করার বেস্ট টুল হচ্ছে ইনফরমেশনটা প্রোভাইড করা। কেউ যদি মিথ্যা তথ্য দেয় বা ভুল তথ্য দেয় তাকে সঠিক তথ্যটা দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা সঠিক তথ্যের কোনো ধার যাচ্ছে না, তাদেরকে সঠিক তথ্য দিলেও তারা সেটা নিচ্ছে না। এমনকি সাংবাদিকতার যে ন্যূনতম যে মানদণ্ড, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তার সাথে কথা বলার যে একেবারে খুবই বেসিক একটা জিনিস সাংবাদিকতা, সেটাও তারা মানছে না এবং সূত্রবিহীন খবর প্রকাশ করছে, আসলে মন গড়া এবং পরিকল্পিত। উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্য প্রথমত হচ্ছে যে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, মানুষের এই বিপ্লবটাকে ব্যর্থ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদের যে বশংবদ যে কিছু লোকগুলো আছে, যাদেরকে দীর্ঘদিন তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করেছে এবং এখনও লালন করছে, আগে বাংলাদেশের ভিতরে রেখে লালন করতো, এখন তাদের নিজের দেশে বসেই লালন করছে। এই যে তাদেরকে আশ্বস্ত করা বা তাদেরকে আবার পুনর্বাসিত করার একটা চেষ্টা, এবং নতুন যারা দালাল তৈরি হচ্ছে তাদেরকেও কিন্তু আশ্বস্ত করার একটা ব্যাপার আছে। কারণ নতুন দালাল যদি দেখে যে তার পাশে বা পুরনো দালালদের পাশে আসলে তারা নেই, তখন তো আসলে নতুন দালাল ঠিক ভরসা পাবে না যে নতুন করে দালালি শুরু করার জন্য। ইত্যাদি নানাবিধ আসলে উদ্দেশ্য নিয়ে তারা পরিকল্পিতভাবে এই অপপ্রচারগুলো করছে। তো এইরকম যখন হয়, কেউ যখন ডিসিশন নেয় যে হ্যাঁ সে মিথ্যা তথ্যই দেবে, তখন তাহলে তাকে সত্য দিয়েও আসলে ফাইট করা যায় না, বা বাংলাদেশ সরকার চাইলেও তাকে এভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব না, যেটা হয়তো বা ভারত সরকার চাইলে সম্ভব। কিন্তু ভারত সরকারের এক্ষেত্রে আন্তরিকতা কতটুকু সেটা আপনি বিচার করে দেখেন। এই যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের অনেকগুলো, আমরা বলবো যে আমরা নিজেরা এখানে সাংবাদিকতা করছি, আপনার সাবেক সহকর্মী, আমার সাবেক, আমরা যারা মাঠে কাজ করেছি, জিয়াউল কবির সুমন এখানে উপস্থিত আছেন, আমরা খবর অনেক তথ্য জানি না, কিন্তু ভারতের গণমাধ্যমে যখন সেটি আসে তখন বিশেষ করে কয়েকটি গণমাধ্যম আছে যেটা আমরা আগে অনেকটা বিশ্বাস করতাম, তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ওইসব গণমাধ্যম কিন্তু বিশ্বাসযোগ্যতা হারালো এই ঘটনার 5 আগস্টের পরে বিভিন্ন ঘটনা প্রবাহে।